ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। সকাল হইতে না হইতে শুরু করে দিচ্ছেন তাই না? এই যে গ্লাসটা ভাঙছেন কিনে দিতে পারবেন? আমার মা কত শখ করে গ্লাসগুলো কিনে দিছিল, আগেও একটা ভাঙছেন এখন আবার ভাঙছেন। আমি বরঞ্চ একটা কাজ করি, ঘর থেকে সমস্ত গ্লাসগুলো আইনা আপনার কাছে দেই, আপনি একটা একটা করে মনের মতন ভাঙেন, এতে করে আপনারও জ্বালা মিটবে, আমিও টেনশন মুক্ত হব। বৌমা হাত ফসকায় পড়ে গেছে। আপনি আমারে দয়া করে মাফ করেন তো, মাফ করেন। বৌমা আমি পড়ে যেতেছিলাম, নিজের সামলাতে যায় গ্লাসটা ভেঙে গেছে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। 3 বেলা তো ভাত কম খান না, শরীরের জোর শক্তি সব কই, হ্যাঁ পড়েছেন কেন? বৌমা আর হইব না, কইলাম তো। আমি আপনার কাছে হাত জোড় করে বলতেছি, আপনি একটু বৃদ্ধাশ্রমে চলে যান প্লিজ। আপনাকে আমার আর সহ্য হচ্ছে না। আমি খুব দ্রুতই বৃদ্ধাশ্রমে কথা বলে এই সপ্তাহের মধ্যে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি। ওখানে যাওয়ার পরে আপনার যা খুশি তাই করেন, যা ভাঙার ভাঙেন, আপনাকে কেউ কিছু বলবে না। শুধু আমাকে একটু মুক্তি দেন, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। মানে হাঁ করে দাঁড়ায় আছেন কেন? যান, আমার চোখের সামনে থেকে বিদায় হন। আমার হইছে যত জ্বালা, মনে হয় না এই জীবন আমার কপালে কোনোদিন শান্তি আসবে। আমাকে জিজ্ঞেস করতেছো কেন? আমাকে জিজ্ঞেস না করে নিজের আদরের মাকে যায় জিজ্ঞেস করো, আমাকে ডিস্টার্ব করো না। দাঁড়াও, কথা তো এখনো শেষ হয় নাই, পই পই করে চলে যাইতেছো। শোনো, আমি তোমার মাকে আর এই বাড়িতে দেখতে চাই না। আমি খুব তাড়াতাড়ি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, আর এটা তুমি তোমার মাকে জানাই দিও। আরেকটা কথা, এই গ্লাসগুলো তারা পরিষ্কার করতে বলো, আমার বান্দিদাসী নিয়ে আসো। আমি বৃদ্ধাশ্রমে যাবো না, তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠাস না। ছোটবেলায় আমি যতদিন বাড়িতে থাকি তোর সাথে থাকতে চাই, এখানে মরতে চাই। তুই বৌমা একটু বুঝাই কর না, আমি এই বাড়ি কোনা করে থাকুক, সব কাজ কাম করে দিব। আমার ঠিকানা এখন তোরে ছাড়া আমি থাকতে চাই না, তোরে ছাড়া আমি দূরে থাকতে পারব না। আমি তোর সাথে থাকতে চাই বাজার।